স্কিনের হিস্টোলজি সম্পর্কে আমাদের খুব একটা বেশি কিছু লাগে না। তো আজকে এই লেকচারে আমরা স্কিন থেকে যা লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্কিন আসলে যেই সিস্টেমের মধ্যে আলোচনা করা হয় তো সেই সিস্টেমটাকে আমরা বলি ইন্টেগুমেট্রি সিস্টেম। ঠিক আছে, ইন্টেগুমেট্রি সিস্টেম। তো স্কিন এবং স্কিনের সাথে রিলেটেড বা স্কিনের সাথে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আছে এই সব জিনিসগুলো নিয়ে একসাথে আমরা বলি ইন্টেগুমেট্রি সিস্টেম। এখন আপনাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেইটা হলো স্কিনের ডেফিনেশন। সো স্কিনটা কি? সো একটা জিনিস মনে রাখবেন, স্কিনটা হলো একটা অর্গান। কি অর্গান? এবং আমার বডির সবথেকে লার্জেস্ট অর্গানটাই হলো স্কিন। সো স্কিন ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল অর্গান অফ দ্য বডি, যেটা আমার পুরো বডির 20% থেকে 25% বডি ওয়েট কন্টেইন করে। তো সেটা 15 থেকে 25% টোটাল বডি ওয়েট ও একাই কন্টেইন করে। তা আপনার ওজন যদি হয় 100 কেজি, তার মানে মনে রাখবেন সেখান থেকে প্রায় 20 কেজি ওজনই আছে এই শুধুমাত্র স্কিনের। সো স্কিন একটা অর্গান এবং আমার বডির সব থেকে লার্জেস্ট অর্গানই হলো স্কিন। আবারও বলতেছি, স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি। এরপর যে জিনিস লাগবে সেটা হলো লেয়ার অফ দ্য স্কিন। তো এখানে দেখেন লেয়ারগুলো খুব সুন্দর করে কালারিং একটা ছবি আমি নিয়ে আসছি। তো এই ছবিটা একটু দেখেন, সবার বাইরের দিকে যে লেয়ারটা আছে সেটা হলো আমার এপিডার্মিস, যেটা এনভায়রনমেন্টের সাথে থাকে। এখন এই এপিডার্মিসের বাইরে অনেক কিছু থাকে। এপিডার্মিস থেকে আপনার কি থাকতে পারে? এখানে আমাদের গায়ে যে লোমগুলো থাকে, হেয়ার থাকতে পারে, মানে সেটার আমরা বলি হেয়ার। তো এই হেয়ার থাকতে পারে। তো সবার বাইরের লেয়ারটা হলো এপিডার্মিস। তারপরে যে লেয়ারটা দেখতেছেন সেটাকে আমরা বলি ডার্মিস। ঠিক আছে, সেটা আমরা কি বলি? ডার্মিস। এই লেয়ারটা হলো ভাস্কুলার, এই কারণে দেখেন লাল লাল দেওয়া আছে, গোল গোল দেওয়া আছে। এই ভাস্কুলার থাকার কারণ হইলো এখানে প্রচুর পরিমাণ ভেসেলস থাকে, ঠিক আছে, বা সার্কুলেশন থাকে এখানে। আর যেটা আমরা বলে আসলাম একটাকে এপিডার্মিস, যেটা হলো সবার বাইরে, যেটা পরিবেশের সাথে অ্যাসোসিয়েটেড। সেইখানে বিভিন্ন রকম এপিথেলিয়াম থাকে। তো এইখানে আমার নর্মালি কোন ধরনের এপিথেলিয়াম থাকে? ক্যারাটিনাইজড। এখানে যে লেয়ার মানে এপিথেলিয়াম সেটা ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো আমাদের স্কিনের এপিথেলিয়াম কি? এপিথেলিয়াম ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তো এটা হলো সবার বাইরের দিকে থাকে, যেটা আমরা বলতেছি এপিডার্মিস। তারপরে যে লেয়ারটা থাকে সেটা হলো ডার্মিস। এখানে আমার কি থাকে? ভেসেলস থাকে, অর্থাৎ ব্লাড ভেসেলস। এখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে। তারপরে আছে সাবকিউটেনিয়াস টিস্যু, যেটা হলো আসলে বলি আমরা নর্মালি সেটাকে আমরা বলি ফ্যাট। কি বলি? ফ্যাটের একটা লেয়ার থাকে, এটা হলো সাবকিউটেনিয়াস টিস্যু। তারপরে আছে আমাদের মাসকুলার টিস্যু, অর্থাৎ এখান থেকে আমার মাসেল শুরু হয়, স্কেলিটাল মাসেল বলেন, এখানে বিভিন্ন রকম মাসেল টাসেল থাকে। তো ভেতর দিকে আমরা সেটার বলি মাসকুলার লেয়ার বা মাসেল লেয়ার। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হলো ফাংশন অফ দ্য স্কিন। তার মানে স্কিনের লেয়ার সম্পর্কে জানলেন, স্কিন কী জিনিস সেটাও জানলেন। এরপর যেটা লাগবে সেটা হলো এই ফাংশন অফ স্কিন। তো স্কিন কী করতেছে? আমাদের একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেটা মেকানিক্যাল, থার্মাল, ফিজিক্যাল সকল ধরনের জিনিসটার থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে। তার মানে আপনি মেকানিক্যাল জিনিস দেন, থার্মাল জিনিস দেন, ওয়াটার দেন, ফিজিক্যাল দেন, যাই দেন না কেন সব কিছুরই থেকেই সে আমাদের ইন্টারনাল অর্গানটাকে প্রোটেক্ট করে। এরপরে কী করে? প্রিভেন্ট লস অফ ময়েশ্চার। এখন ময়েশ্চার প্রিভেন্ট করে। এই যে শীতকালে দেখবেন যে আপনাদের স্কিন কেমন হয়ে যায়? ড্রাই হয়ে যায়। কারণ কি? ময়েস্ট থাকে না, বাইরে হিউমিডিটি বেশি থাকে। তো এই বেশি থাকার কারণে আমাদের স্কিন কী হয়ে যায়? রাফ অ্যান্ড ড্রাই হয়ে যায়। তো আমরা কী করি? ময়েশ্চারাইজার ইউজ করি, যাতে আমাদের স্কিনের যে ওয়াটার ভ্যাপারগুলো থাকে, তো ওই জিনিসটা যাতে ময়েশ্চার থাকে এবং আমাদের স্কিনটা মানে একদম দেখতে মনে হয় যে সতেজ থাকে, এরকম মনে হয়। তো এই জিনিসটা একটা স্কিনের একটা ফাংশন, যেটা আমাদের স্কিন এই জিনিসটা প্রোটেক্ট করে থাকে, ময়েশ্চার। এরপরে আছে হার্মফুল ইফেক্ট অফ দ্য ইউভি রে, অর্থাৎ সূর্যের যে ইউভি রেগুলো আছে, বিভিন্ন রকম খারাপ তেজস্ক্রিয় রশ্মি আছে, এই রশ্মিগুলো থেকে আমার বডিকে প্রোটেক্ট করে কে? স্কিন। তারপর কিছু সেন্সরি অর্গান হিসেবেও কাজ করে, টাচ সেন্সর, তারপর টেম্পারেচার সেন্সেশন সব কিছুই কিন্তু আমার স্কিনের আছে। সো সেন্সরি অর্গান হিসেবে কাজ করে। রেগুলেট করে টেম্পারেচার। আমার যদি গরম লাগে, আমার প্রচুর পরিমাণ ঘাম হয় স্কিনটা ঠান্ডা রাখে, আমার বডির ভেতরের ইন্টারনাল টেম্পারেচারটাকে কমায় ফেলে। সো এটা হলো রেগুলার টেম্পারেচার। যখন বাইরের টেম্পারেচার কম থাকে, ভেতরের টেম্পারেচার বেশি থাকে, তখন আমাদের শীত লাগে। তখন কী হয়? আমাদের স্কিনগুলো একটু চুপসে যায়, যাতে
এই টেম্পারেচার লস না হয়। তো এইভাবে আমার বডির টেম্পারেচার রেগুলেট করতেও হেল্প করে। তারপরে একটা হচ্ছে ইমিউন অর্গান, যেটা বিভিন্ন রকম ইনফেকশনকে ডিটেক্ট করে। তারপর ছিল প্রোডাকশন করে ভিটামিন ডি। এটাও জানেন যে ভিটামিন ডি আমাদের সূর্যের আলো থেকে প্রোডাকশন হয় স্কিনের নিচেই। সো এটাও একটা ফাংশন। এরকম বেশ কিছু ফাংশন আছে, এর বাইরেও অনেক ফাংশন আছে। এটা একটা 3 স্টার প্রশ্ন যেটা আপনাদের রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করে। ঠিক আছে, এরপরে আমি বলছিলাম যে আমাদের স্কিনের সাথে অ্যাসোসিয়েটেড। তো আমরা বললাম যে এটা হলো আমাদের ইন্টিগুমেট্রি সিস্টেম। তার মানে শুধু তো স্কিন নাই, স্কিনের সাথে আর কী কী আছে, তাহলে সেই জিনিসগুলো লাগবে। তো আমাদের স্কিনের বাইরে কি থাকে? হেয়ার, আমি যেটা বলছি হেয়ার থাকে। তারপরে গেছে নেইল, নখ। তারপরে স্কিনের মধ্যে বিভিন্ন রকম গ্ল্যান্ড থাকে, তার মধ্যে একটা আছে সিবেশাস গ্ল্যান্ড, আর একটা আছে হলো সোয়েট গ্ল্যান্ড। এখন এই সিবেশাস গ্ল্যান্ড থেকে তেল জাতীয় জিনিস সিক্রেশন হয়, আর এই সোয়েট গ্ল্যান্ড থেকে আমাদের ঘাম রিলিজ হয়। ঠিক আছে, ঘাম বের হয় আর কি। তো এই জিনিসগুলো হলো আমাদের অ্যাপেন্ডিসেস অফ স্কিন। তো এই সব মিলে হলো আমাদের কী হয়? ইন্টিগুমেট্রি সিস্টেম, আমরা এইগুলোরে বলি। এখন আমরা একটু আগে একটা স্ট্রাকচার পড়ে আসছিলাম স্কিনের, এই লেয়ার পড়ে আসছি, কিন্তু আপনাদের এই লেয়ার বললে হবে না, আপনাদের কোন লেয়ার বলতে হবে? সেটা বলতে হবে হিস্টোলজিক্যাল লেয়ার। তার মানে আপনি যদি স্কিন কেটে মাইক্রোস্কোপের নিচে দেখেন, তাহলে যা দেখতে পাবেন সেইগুলোরই বলা হয় হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য স্কিন। সো এটার আমরা বলি থিক স্কিন, নট থিন স্কিন। তো থিক স্কিন কাটলে মাইক্রোস্কোপের নিচে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। এখন থিক স্কিন তাহলে কী জিনিস, আর থিন স্কিনের কথাই আমি মুখ দিয়ে বললাম সেটা কী জিনিস? তাহলে এই জিনিসটা বোঝার আগে আমাদের এই থিক স্কিন আর থিন স্কিন সম্পর্কে একটু জেনে আসি। তো এখন এটা আমরা লেখা আছে থিন স্কিন, একটা আছে থিন স্কিন, থিক স্কিন। এখন থিন মানে হলো পাতলা, আর থিক মানে হলো মোটা। এখন আপনি আপনার হাতের তালু দেখেন তো, আর আপনার হাতের অপর পাশটা দেখেন, অর্থাৎ যেই পাশ দিয়ে আপনি হাতটা মুট করেন দেখবেন সেই পাশের হাতের তালুটা কেমন সাদা, অর্থাৎ সেখানে কোনো স্কিন নাই। তো এই যে স্কিনটা দেখতেছেন এটাও এক প্রকার স্কিন, বাট এটা হলো থিক স্কিন। তো আপনার হাতের তালুতে, পায়ের পাতায়, এই জায়গায় যেগুলো স্কিনগুলো দেখেন সেগুলোকে আমরা বলি থিক স্কিন। সেগুলো আপনি হাত এবং পায়ের পাতাই দেখতে পারবেন, আর কোথাও পাবেন না। সেটা হলো থিক মানে মোটা, এখানকার স্কিন মোটা, কেটে ফেললেও দেখবেন ব্যথা ট্যাথা লাগে না মাঝে মাঝে। আর থিন স্কিন কোনটা? আমার পুরো বডির যত জায়গায় যে স্কিনগুলো আছে এগুলোর আমরা বলি থিন স্কিন। সো আমার পায়ের হাতের তালু এবং পায়ের পাতা ছাড়া বাদ বাকি যেখানেই আমরা দেখব সব জায়গায় কি থাকবে? থিন স্কিন। এখন এই থিন স্কিনের লেয়ার থাকে 4টা লেয়ার, কিন্তু থিক স্কিনে গেলে একটা লেয়ার বেশি থাকে, সেটার আমরা বলি মানে সেই লেয়ারটারে বলি স্ট্রেটাম লুসিডাম। একটু পরে আমি দেখাচ্ছি, সেটা সবার বাইরের দিকে থাকে। স্ট্রেটাম লুসিডাম লেয়ারটা এখানে বেশি থাকে, বাইরের দিকে না ভেতর দিকে থাকে, কিন্তু এই লেয়ারটা বেশি থাকে কার ক্ষেত্রে? থিক স্কিনের ক্ষেত্রে। আর ডার্মিস, এখানে আমাদের ডার্মিসটা কেমন থাকে? এটা থিক আর এটা থিন। ঠিক আছে, হেয়ার ফলিকল কই থাকে? হেয়ার ফলিকল আমাদের থিন স্কিনে থাকে, অর্থাৎ অল ওভার বডিতে সব জায়গায় কিন্তু হেয়ার ফলিকল আছে, শুধুমাত্র হাতের তালু এবং পায়ের পাতায় আমার অ্যাবসেন্ট, সেখানে থাকে না। সোয়েট গ্ল্যান্ড কই থাকে? পুরো বডি সব জায়গায় সোয়েট গ্ল্যান্ড থাকে, আমাদের হাতের তালু এবং পায়ের পাতায় সোয়েট গ্ল্যান্ড থাকে না। অনেকে আবার বলতে পারেন যে আমাদের হাতে, যাদের হাত ঘামে, তাহলে ওইখানে কি সোয়েট গ্ল্যান্ড থাকতে পারে কি না? থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের নর্মাল বডির যে সোয়েট গ্ল্যান্ড সেরকম না। বিভিন্ন ডিজিজ কন্ডিশনে এরকম হাত ঘামার সমস্যা থাকে। সো ওটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন, ওটা নর্মাল কোনো কন্ডিশন না। এরপর আছে সিবেশাস গ্ল্যান্ড। অবভিয়াসলি সিবেশাস গ্ল্যান্ডও আমাদের হাতের তালুতে, পায়ের পাতায় থাকে না। তো এই হলো আমাদের থিক স্কিন থিন স্কিনের ডিফারেন্স। এই প্রশ্নটাও আপনাদের জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন থিক স্কিন অ্যান্ড থিন স্কিন, এটাও জিজ্ঞেস করে, এটাও পরীক্ষা আসে। সো এই ডিফারেন্সগুলো একটু পড়বেন। তো আমি এই ছকটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো এখন আমরা যেটা দেখতেছি সেটা কিন্তু থিক স্কিন, যেটা আমাদের হাতের তালু এবং পায়ের পাতায় থাকে। এই জায়গার স্কিনগুলোর মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতেছি এখন আমরা এই ছবিতে। তাহলে এখানে কয়টা লেয়ার আছে? অবভিয়াসলি লেয়ার আছে 5টা, কারণ থিক স্কিনে কয়টা লেয়ার থাকে? 5টা লেয়ার থাকে। একটা লেয়ার বেশি থাকে, সেটার আমরা কি বলছি? স্ট্রেটাম লুসিডার্ম। এই যে যে লেয়ারটা দেখতেছেন স্ট্রেটাম লুসিডার্ম, এই লেয়ারটা আমার থিক স্কিনে বেশি থাকে, এই লেয়ারটা আমার থিন স্কিনে থাকে না। ঠিক আছে, এটা থিন স্কিনে অ্যাবসেন্ট। তাছাড়া বাদ বাকি সব লেয়ারই কিন্তু আমার সব স্কিনেই থাকবে। এখন তাইলে আমরা থিক স্কিনে সবার বাইরের লেয়ারটাকে আমরা বলি স্ট্রেটাম কর্নিয়াম, এটা 1 নম্বর। তারপরে নিচে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি স্ট্রেটাম লুসিডাম, এটা 2 নম্বর। আমি কিন্তু আউটওয়ার্ড টু ইনওয়ার্ড আসতেছি, এটা আউট আর এটা ইন। তো আউটওয়ার্ড থেকে আমি ইনওয়ার্ডের দিকে ঢুকতেছি। তো এটা মনে রাখবেন, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড আপনি বলতেছেন কোনভাবে। তো আমি যদি আউটওয়ার্ড থেকে আসি তাহলে আমার প্রথম লেয়ারটা আসবে স্ট্রেটাম কর্নিয়াম, আর যদি আপনি ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ডে যান তাহলে প্রথম লেয়ারটা আসবে স্ট্রেটাম বেসালি। এই জিনিসটা মাথায় রাখবেন, আবার বলতেছি এই জিনিসটাই সবথেকে মেইন বিষয়। এখন সবার বাইরের দিকে থাকে স্ট্রেটাম কর্নিয়াম, তারপর থাকে স্ট্রেটাম লুসিডাম, তারপর থাকে স্ট্রেটাম গ্রানুলোসাম।
তারপর থাকে স্ট্রাটাম স্পাইনোসাম, এর ভিতরের দিকে থাকে স্ট্রাটাম বেজালি। এই 5টা লেয়ারের নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে সবার বাইরে থাকে স্ট্রাটাম কর্নিয়ামের সি, স্ট্রাটাম কর্নিয়ামের সি, তারপর থাকে লুসিডামের এল, তারপরে থাকে গ্রানুলোসামের জি, তারপরে থাকে স্পাইনোসামের এস, তারপরে থাকে বেজালির বি। এই যে সি এল জি এস বি, এইভাবে আপনি মনে রাখতে পারেন এই ক্যাপিটাল লেটারগুলো দিয়ে, বা আপনি যদি পার্সোনালি কোনো ছন্দ আকারে মনে রাখতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে সব থেকে মনে রাখার ক্ষেত্রে, কারণ সিরিয়াল মেনটেন করা এখানে অনেক বড় একটা ফ্যাক্ট, যেটা ভাইভাতে স্যার ম্যাম একদম কড়ি গুনে গুনে জিজ্ঞেস করে মানে তারা কান খাড়া করে শুনে যে আপনি কী কী বলতেছেন, কোন লেয়ারের পর কোন লেয়ার বলতেছেন। সো এই জিনিসটা আপনি যে কোনো ওয়েতে বা যে কোনো পার্সোনাল ছন্দ দিয়ে আপনি মনে রাখতে পারেন। এখন আমি তো বুঝলাম যে আমাদের এই লেয়ারগুলো এখানে আছে, এই 5টা লেয়ার এখানে আছে। এখন 5টা লেয়ার বলার পরে আপনাকে জিজ্ঞেস করবে এদের মধ্যে কোন কোন সেল থাকে, তার মানে সেল টাইপ অফ দ্য এপিডার্মিস, এটা যেহেতু এপিডার্মিসের লেয়ার টেয়ার আছে এখানে, এই মধ্যে কোন কোন সেল থাকে। তো দেখেন এই সাইডের দিকেও আমাদের সেলগুলো আছে, তো সবার বাইরে যে সেলগুলো দেখতেছেন এগুলো ডেড সেল। তার মানে আপনি যদি আপনার কোনো বন্ধুরে দেখেন, তার গায়ে যদি হাত দেন, আপনি যেখানে হাত দিতেছেন সেইখানে নর্মালি ডেড সেলে হাত দিতেছেন। কিসে হাত দিতেছেন? ডেড সেল, এবং সেই সেলগুলো ক্যারাটিন দ্বারা ফিল হয়ে থাকে, এগুলো মৃত সেল, ঠিক আছে? তারপরে ভেতরের দিকে আসলে আপনি পাবেন ল্যামেলার গ্রানিউলস পাবেন, ঠিক আছে? এখানে এই যে গ্রানিউলসের মধ্যে গ্রানিউলস পাবেন, আর এই গ্রানিউলস ছাড়া যে সেলগুলো পাবেন সেগুলোকে আমরা বলি ক্যারাটিনোসাইট। কি বলি? ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইটের মধ্যে বিভিন্ন জায়গায় আরও কিছু সেল থাকে, একটু ডিফারেন্ট টাইপের সেল। এই সেলগুলোর আমরা বলি কি? ল্যাঙ্গারহ্যান সেল। ল্যাঙ্গারহ্যান সেল, এর মধ্যে আর কি থাকে? ল্যাঙ্গারহ্যান সেল। আর নিচের দিকে এই যে আমাদের কি সেল আছে নীল কালারের, এটাকে আমরা বলি মার্কেল সেল। এরকম টাইপের আরও কিছু সেল আছে, সেগুলোকে আমরা বেজাল সেল। যেই মার্কেল সেলের উপরের দিকে যে বড় বড় সেল থাকে এইগুলোর কি বলি? আমরা বেজাল সেল বলি। এরকম কিছু সেল থাকে বেজাল সেল। তো এরকম টাইপের সেল আপনি কিসে পাবেন? এপিডার্মিসে পাবেন বা স্কিনের নিচে গেলেই পাবেন, ঠিক আছে? এখন এইখানে আর একটা জিনিস আমরা বলবো, তো এই যে যেই জিনিসটা দেখলেন এই 5টা লেয়ার মিলে আমরা যেটা পাইলাম, এইটারে আমরা বলতেছি কি? এটা হলো আমাদের আউটার লেয়ার যেগুলো আর কি, ঠিক আছে? তো এইগুলোর আমরা বলি এপিডার্মিস। এটার কি বলি? এই লেয়ারটুকে আমরা বলি এপিডার্মিস। তো এই যে যে সেলগুলোর নাম বললাম, এই সেলগুলোও কিসের? এপিডার্মিসের সেল। তার মানে সেল অফ এপিডার্মিস যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু এইটাই বলে ফেলবেন যে হোয়াট আর দ্য সেলস অফ এপিডার্মিস। এই যে ডেড সেল, তারপর ল্যামেলার গ্রানিউলস, ক্যারাটিনোসাইট, তারপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান সেল, বেজাল সেল, মার্কেল সেল, এই সবই কার্ড সেল, এই এপিডার্মিসের সেল, ঠিক আছে? আর তারপর দেখেন এখানে একটা লেয়ার আছে, সেটার আমরা বলছি ডার্মিস, যেটা হলো আমাদের ভেতরে ইনে সবার ভেতরের দিকে আছে ডার্মিস। এখন এই ডার্মিসের মধ্যে কি থাকে? এখানে আমার 2 ধরনের লেয়ার থাকে ডার্মিসের মধ্যে। কি থাকে? 2 ধরনের লেয়ার থাকে। তো যেটা সবার বাইরের দিকে সেটার আমরা বলি আউটার প্যাপিলারি লেয়ার। সবার বাইরে যেটা সেটা আউটার প্যাপিলারি লেয়ার, আর ভেতর দিকে যেটা সেটা হলো ইনার রেটিকুলার লেয়ার। এখন এই যে বললাম যে আউটার প্যাপিলারি লেয়ার, এই যে বাইরের দিকে যেটা, এই আউটার প্যাপিলারি লেয়ার মধ্যে প্রচুর পরিমাণে লুজ কানেকটিভ টিস্যু থাকে। কি থাকে? লুজ কানেকটিভ টিস্যু থাকে। আর যেটা ইনার রেটিকুলার লেয়ার, এখানে ইরেগুলার টিস্যু থাকে, ঠিক আছে? ইরেগুলার কানেকটিভ টিস্যু থাকে, ইরেগুলার কানেকটিভ টিস্যু। তার মানে 2 জায়গায় কানেকটিভ টিস্যু থাকে, এখানে লুজ কানেকটিভ টিস্যু থাকে, এখানে ইরেগুলার কানেকটিভ টিস্যু থাকে, ঠিক আছে? আর বিভিন্ন রকম নার্ভ থাকতে পারে, ইলাস্টিক ফাইবার থাকতে পারে, এই জায়গাতে এইগুলো থাকে, ঠিক আছে? এখানে আমার আরও কিছু থাকে, প্লাস ইলাস্টিক ফাইবার থাকতে পারে, ইলাস্টিক ফাইবার বা কোলাজেন ফাইবার, এরকম বিভিন্ন রকম ফাইবার এইখানে পাওয়া যায়, ঠিক আছে? এরপরে আসেন আমাদের এই লেয়ারগুলোই, যেটা এখানে ছবিটা আরও ভালো করে দেওয়া, এই ছবিটাই যেখানে এই ছবিটারই এখানে আরও সুন্দর করে দেওয়া আছে। তো এই পুরো লেয়ারটাকে আমরা দেখতেছি এপিডার্মিস, আর এটা হলো আমাদের ডার্মিস। এই 5টা লেয়ার আছে এখানে, 1 2 3 4 5, আর এখানে কিছু সেল আছে, ক্যারাটিনোসাইট, ল্যামেলার গ্রানুলস, সব সেলগুলো এখানে আছে, ঠিক আছে? তো এই ছবি আঁকা শিখবেন, এই ছবি আঁকতে হবে, রিটেনে আঁকতে হবে, অ্যান্ড ভাইবার সময় কিন্তু এখান থেকে জিজ্ঞেস করবে। সো ছবিটা ভালো করে আঁকবেন, মার্কিং করা শিখবেন, কোনটারে কী বলে সেইগুলো ভালো করে শিখে নেবেন। তো আপনাদের এই স্কিন বলেন বা ইন্টিগুমেন্টারি সিস্টেম থেকে এটুকুই লাগবে, এর বাইরে আপনাদের সিলেবাসে আর কিচ্ছু নাই, এর বাইরে থেকে আপনাদের কিছু আসেও না, না ভাইভাতে জিজ্ঞেস করে না রিটেনে আসে। সো স্কিন থেকে এইটুকু জিনিস পড়লেই এনাফ, খুব ছোট্ট টপিকস, অ্যান্ড
পারলে অনেক মার্কস পাবেন অ্যান্ড স্যার ম্যাম অনেক খুশিও হবে, না পারলে স্যার ম্যাম কিন্তু আবার মাইন্ড করে। সো বিশেষ করে এই লেয়ারগুলোর নাম একটু ভালো করে পড়বেন। এই যে যে 5টা লেয়ারের কথা বললাম, এই 5টা লেয়ার একদম মুখস্থ থাকতে হবে। এইটাই ধরে নর্মালি পরীক্ষার সময় সবথেকে বেশি। ঠিক আছে, তো এই ক্লাসটা এই পর্যন্ত।